আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব মানুষের জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে। আর এই বিষয়গুলো অনেক মানুষেরই অজানা এবং এই বিষয়গুলো অবশ্যই আমাদের জানা খুবই প্রয়োজন। আর এই বিষয়গুলো সাধারণ মানুষের কাছে অনেক অসাধারণ মনে হবে, এক অবাক বিস্ময়কর বিষয় মনে হবে। আর সফলতা অর্জন করতে হলে এই সব বিষয়গুলোই বেশি গুরুত্বপূর্ণ। আর সেই বিষয়গুলো তাহলে আপনারা এখন জেনে নেন। এই যে আপনারা দেখে থাকেন, আমরা দেখে থাকি, যারা পৃথিবীর বিশ্ববিখ্যাত ব্যক্তিরা তারা কিন্তু নির্দিষ্ট একই জাতীয় পোশাক পরেন। যেমন আমরা দেখে থাকি বিল গেটস, জাকারবার্গ, অ্যালন বার্নস, ওয়ারেন বাফেট, তারা কিন্তু নির্দিষ্ট এক জাতীয় পোশাক পরে থাকেন। তাছাড়া বাংলাদেশের প্রেক্ষাপটে বলি যদি, যাতে আপনারা বিষয়টা সহজে বুঝতে পারেন, যেমন তারেক রহমান, তিনি কিন্তু প্রায় সবসময় সাদা শার্ট কালো প্যান্ট এরকম পোশাকেই বেশিরভাগ সময় থাকেন। ডক্টর ইউনূস, তিনিও কিন্তু প্রায় একই রকম পোশাকেই থাকেন সব সময়। এবং বেশিরভাগ সফল মানুষরা দেখা যায় তারা টি শার্ট, গেঞ্জি এইসব পোশাকেই বেশি পরেন। এখানে আপনাদের কাছে যে বিস্ময়কর বিষয়, সেই বিস্ময়কর বিষয়টা হচ্ছে কি, সেই জাকারবার্গ, জেফ বেজোস, তারা তো বিলিয়ন বিলিয়ন টাকার মালিক, কিন্তু তারা কেন সামান্য টি শার্ট পরে থাকেন? আসলে এর রহস্যটা কি? এই রহস্যটা আমাদের জানা খুবই প্রয়োজন। আমরা দেখে থাকি যারা কোটিপতি, যারা বিলিয়নিয়র, বিলিয়ন বিলিয়ন সম্পদের মালিক, সেই সকল মানুষেরা টি শার্ট বেশি পরেন। তার কারণ কি? এর অনেক রহস্য রয়েছে। যেমন আপনি যদি একটি শার্ট কিংবা অন্যান্য পোশাক পরেন, পোশাকটা পরতে আপনার সময় বেশি লাগে, আর টি শার্ট পরতে সময় খুব কম লাগে। দেখা যায় মাত্র 2-3 সেকেন্ডের ভিতরে আপনি একটা টি শার্ট পরে ফেলতে পারেন, কিন্তু অন্যান্য পোশাক পরতে আপনার অনেক বেশি সময় লাগে। সেই জন্য এই মহান ব্যক্তিরা টি শার্ট বেশি পরেন। এবং আরও যে রহস্যটা হচ্ছে, সেই রহস্যটা হচ্ছে যে আপনার যদি বিভিন্ন স্টাইলের, বিভিন্ন রং ঢং, বিভিন্ন প্রকার পোশাক থাকে, তাহলে কিন্তু আপনি যখন কোনো পার্টিতে যাবেন, কোনো অনুষ্ঠানে যাবেন, কোথাও যাবেন, বিভিন্ন স্টাইলের পোশাক থাকার কারণে আপনাকে কোন স্টাইলের পোশাকটা পরলে আজ কেমন মানাবে, কোন পোশাকটা পরলে কেমন ভালো লাগবে, মানে এই যে একটা সময় নষ্ট হবে, এই যে অকাজে, বিনা কাজে, অপ্রয়োজনে আপনার যে মেধাটা, আপনার বুদ্ধিটা নষ্ট হবে। কিন্তু আপনি যদি শুধু টি শার্ট পরেন, তাহলে কিন্তু আপনার এই মেধাটা, আপনার বুদ্ধিটা, আপনার সময়টা নষ্ট হবে না। অর্থাৎ আপনার সময় বাঁচবে এবং তৃতীয়ত আপনার টাকাও বাঁচবে। দেখা যায় অন্য অন্য পোশাকে অনেক দাম, কিন্তু একটি টি শার্ট, এটা কিন্তু সামান্য কম দাম। তা আপনি এখানে সময় সেভ করতে পারছেন, টাকা সেভ করতে পারছেন। এবং মানুষের জীবনে এই দুইটাই বিশেষ প্রয়োজন, সময় এবং টাকা। আর আপনার এই একই জাতীয় পোশাক পরার কারণে আপনার সময়ও বাঁচবে, টাকাও বাঁচবে। আর এ কারণেই আপনি সফলতা বেশি অর্জন করতে পারবেন। আর যারা সফলতা অর্জন করেছেন, তারা এ কারণেই অর্জন করতে পারেছেন, এটাই একটি প্রধান বিষয়। এবং যারা আমরা গরিব শ্রেণীর মানুষেরা, মধ্যবিত্ত শ্রেণীর মানুষেরা, তাদের যে ভুল ধারণা, তারা মনে করেন যে আমরা যদি অনেক দামি পোশাক পরি, ভালো পোশাক পরি, একটু ভালো পোশপাশে থাকি, তাহলে মনে হয় যে আমাদের দাম, আমাদের সম্মান বেড়ে যাবে। আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা। তার কারণ হচ্ছে আপনি একজন মধ্যবিত্ত শ্রেণীর এক সাধারণ মানুষ। আপনি দেখা গেল মাসিক
20,000 25,000 টাকা বেতনে একটা চাকরি করেন, আর চাকরি থেকে আপনি যে টাকাটা পান সেই টাকার প্রায় সবগুলোই আপনার লাইফস্টাইলে, আপনার পারিবারিক বিভিন্ন খরচে ব্যয় হয়ে যায়। আপনার কোনো সঞ্চয় থাকে না, কোনো বিনিয়োগ থাকে না। সারা জীবনই আপনার গাধার মতো পরিশ্রম করে যেতে হয়। কিন্তু একজন ধনী ব্যক্তির মানসিকতা আপনি লক্ষ্য করে দেখেন, তারা টাকা ইনকাম করে, একাধিক ইনকাম সোর্স তৈরি করে। তারা শুধু একটা ইনকামের উপর বসে থাকে না, একাধিক ইনকাম সোর্স তৈরি করে এবং অনেক উপায়ে তাদের টাকা ইনকাম হতে থাকে এবং তারা লাইফস্টাইল খুব গরিবের মতো থাকে। সাধারণ মানুষ যেখানে একটি 1,000 টাকা দামের শার্ট পরে, কিন্তু এমন বিলিয়নিয়ার মানুষকেও দেখা যায় তারা মাত্র 200 টাকা দামের শার্ট পরে। একজন সাধারণ মানুষ যেখানে 1500 টাকার প্যান্ট পরে, একজন বিলিয়নিয়ার মানুষ সেখানে মাত্র 300 টাকার প্যান্ট পরে। এমন অসংখ্য প্রমাণ রয়েছে। অর্থাৎ আপনার লাইফস্টাইল সাধারণ করতে হবে, তাহলেই আপনি অসাধারণ হতে পারবেন। আমি আবারও বলছি, আপনার লাইফস্টাইল সাধারণ করতে হবে, তাহলেই আপনি অসাধারণ হতে পারবেন। অযথা অপ্রয়োজনে টাকা খরচ করা যাবে না। আপনার মানি ম্যানেজমেন্ট এটা অবশ্যই শিখতে হবে। অধিকাংশ মানুষ মানি ম্যানেজমেন্ট সম্পর্কে জানে না, সে কারণেই তারা আজীবন গাধার মতো পরিশ্রম করেও গরিব থেকে যায়। এবং আরও যে একটি বিস্ময়কর বিষয়, সেই বিষয়টা হচ্ছে কি, এখানে তুমি অধম তাই বলে আমি উত্তম হইব না কেন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই কথাটা আমি সর্বদা মনে করি। অর্থাৎ একজন অধম মানুষ, নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ, সে খারাপ কাজ করতে পারে, কিন্তু আপনাকে আমাকে অবশ্যই ভালো কাজ করতে হবে, এটা সর্বদা মনে রাখবো এবং পালন করব। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে, আমরা জেনে থাকি, অনেকেই জানি যে পুরনো কিছু কিছু জিনিস এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। যেমন পুরনো আত্মীয় স্বজন কিংবা পুরনো পোশাক বিশেষ করে উল্লেখযোগ্য। এটা কিন্তু সাধারণ মানুষ মূল্যায়ন করে না, পুরনো আত্মীয়দের মূল্যায়ন করে না, পুরনো পোশাকের মূল্যায়ন করে না। এটা অবশ্যই আমাদের মূল্যায়ন করতে হবে, তাহলে আমরা সফলতা অর্জন করতে পারব। এবং আরও যে একটি বিস্ময়কর বিষয়, সেই বিষয়টা হচ্ছে, আমাদের সমাজে, পৃথিবীতে যারা সফলতা অর্জন করেছেন, যারা সকল দিক থেকে সাকসেস হয়েছেন, তাদেরকে আমাদের ফলো করতে হবে, দেখতে হবে, পর্যবেক্ষণ করতে হবে। এবং একজন সাধারণ মানুষ কি করে, সাধারণ মানুষ করে কি, যে একজন ধনী মানুষ, তার তো অনেক টাকা রয়েছে, সে মোটামুটি ভালো একটি স্টাইলে চলে, গাড়ি আছে, বাড়ি আছে। মধ্যবিত্ত শ্রেণীর মানুষ, সে ব্যাংক লোন নিয়ে একটি গাড়ি কেনে। এখানে সে কিন্তু ঋণী হয়ে গাড়িটা কিনলো, তার চাকরি থেকে কিন্তু প্রতি মাসে মাসে সে যে ঋণী হয়ে গাড়িটা কিনলো, তার টাকাটা পরিশোধ করতে হচ্ছে। সে দেখা গেল 30,000 টাকা বেতন পায়, সে 5 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনছে, তাহলে তার প্রতি মাসে মাসে এই গাড়ির যে কেনার যে টাকাটা কিস্তিতে, এটা কিন্তু তাকে প্রতি মাসে মাসে মনে করেন 15,000 টাকা দেওয়া লাগতেছে এই গাড়ি কেনার যে ঋণ, এটা পরিশোধ করার জন্য। আপনাকে এতটা লাইফস্টাইল উন্নত দেখানোর কোনো প্রয়োজন নাই। আপনি পায়ে হেঁটে চলুন, তবু আপনি সফল হতে পারবেন। আপনি সামান্য ইনকাম দিয়ে এত দামি গাড়ি কেনার আপনার কোনো প্রয়োজন নাই। আপনি একজন সাধারণ মানুষ, আপনার লাইফস্টাইল উন্নত ভাব দেখানোর জন্য আপনাকে গাড়ি কেনার কোনো প্রয়োজন নাই। এতে আপনি আরও ঋণী হয়ে যাবেন। এই ঋণ পরিশোধ করতে করতে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে, আপনি বৃদ্ধ হয়ে যাবেন, আজীবন পরিশ্রম করবেন, পরিশ্রম করতে করতে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যাবে।
কিন্তু এই পরিশ্রম করা আপনার শেষ হবে না, আপনার সফলতা কখনো অর্জন করা সম্ভব হবে না, আপনি আজীবন গরিবই থেকে যাবেন। তাহলে আপনার মানসিকতার পরিবর্তন করতে হবে, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন। এই মানসিকতার পরিবর্তনটাই হচ্ছে আসল বিষয়। আসলে নিজেকে মানসিকভাবে ধনী ভাবো, কিন্তু লাইফস্টাইলটা গরিব রাখো। আমি আবারও বলছি, সফলতার জন্য যে একটি গুরুত্বপূর্ণ মহাবাণী, সফলতার জন্য একটি গুরুত্বপূর্ণ মহাবাণী, তা হচ্ছে কি, আপনি মানসিকভাবে উন্নত হন, মানসিকভাবে ধনী হন, কিন্তু লাইফস্টাইল গরিব রাখুন, তাহলে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ।